আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয়, আইনের ভয় নয়, আইনের প্রতি শ্রদ্ধাই গড়ে তোলে সুশীল সমাজ। আমিও আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আজকে বিষয়ে সুস্পষ্ট সংজ্ঞান করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য যুক্তির মাধ্যমে আজকের বিষয়ের বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা মুখে দলীয় সমন্বয় সাধন করবেন। কিন্তু মাননীয় মডারেটর, তার আগে আমি যে কবিতাটি উদ্ধৃত করে এসেছি তার একটি ছোট্ট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করছি। আমাদের শিশুকাল থেকেই মানুষ মনে একটি চিত্র ঢুকিয়ে দেওয়া হয়, সেটি হলো মায়ের রাগ, অনুশাসন, পারিবারিক শাসন বা স্কুলের শাসনকে মেনে চলতে হবে। মায়ের রাগের ভয় থেকে আমাদের শেখানো হয়, আমরা ভয় পেয়ে অভ্যস্ত হই। আবহমান কাল থেকেই আমরা ভয় পেয়ে আসছি, আর তার ফলে আজকে যদি আমরা কোনো সুশীল সমাজ কল্পনা করি, সেই সুশীল সমাজটি আইনের প্রতি ভয় অবশ্যই এই নীতির উপর ভিত্তি করে। আমি প্রতিপক্ষের একপাক্ষিক সংজ্ঞার দ্বিমত পোষণ করে আমি আমার সুস্পষ্ট সংজ্ঞান উপস্থাপন করছি। আইন কি? জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, যার অমান্য করলে শাস্তি অবধারিত। আইনের ভয় বলতে মূলত আইনের স্বাভাবিক ও সুশৃঙ্খল প্রয়োগের ভয়কে বোঝানো হয়, যা নাগরিকদের আইন মেনে চলতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করে। আইনের প্রতি শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধা বলতে আমরা বুঝি এমন এক ধরনের মানসিক আচরণগত প্রবণতা যা আইনের ভয় দ্বারা প্রভাবিত হয়। আর যখনই আইনের প্রতি শ্রদ্ধার সাথে হয়েছে এই প্রত্যয়যোগ, তখনই প্রতিপক্ষের বিরুদ্ধে আমার অভিযোগ। মানুষ একা থাকতে পারে না, মানুষ সম্ভবত প্রাণী। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি মানুষ একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও নিয়মকানুনের মাধ্যমে যে গোষ্ঠী গড়ে তোলে, সেটাই হচ্ছে সমাজ। সুশীল সমাজ কি? সুশীল সমাজ হলো রাষ্ট্র ও পরিবার অথবা ব্যক্তি দুয়ের মাঝামাঝি এক সামাজিক পরিসর। এখানে নাগরিকেরা স্বেচ্ছায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বা সংঘ গড়ে তোলে। আজকে যে ক্ষেত্রগুলো উল্লেখ করব তা হলো, প্রথমত শ্রদ্ধা শুধু আদর্শে সীমাবদ্ধ, দ্বিতীয়ত ভয় শৃঙ্খলার মূল চালিকা শক্তি, তৃতীয়ত সুশীল সমাজের কর্মকাণ্ড অথবা কার্যক্রম ও বাংলাদেশের প্রেক্ষাপট, চতুর্থ প্রতিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আইন ও আইনের প্রয়োগ এবং তা বাস্তবায়ন। আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষস্থানে থাকা বেনজির আহমেদ কেমন অপকর্ম কিভাবে করলেন? বিজ্ঞ প্রতিপক্ষ সে কি আইন জানতো না? অবশ্যই জানতো, কিন্তু সে ভেবেছিল সে আইনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। তাই বলছি, বিজ্ঞ প্রতিপক্ষ ভয় মানুষের মধ্যে না জেগে বসলে সুশীল সমাজ গড়ে তোলা তো দূরের কথা, সেই সমাজ ব্যবস্থাই ভেঙে পড়বে। লক্ষ্য করুন, 2022 সালে এক মাসে ঢাকা মহানগরে 3 লাখের বেশি মামলা হয়েছে ট্রাফিক আইন না মানার কারণে। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো। লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ মানুষ আইনের প্রতি শ্রদ্ধা নয়, বরং আইনের প্রতি ভয় অর্থাৎ জরিমানার ভয়েই হেলমেট পরে এবং সিগন্যাল মানে। এখানে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা নেই বিজ্ঞ প্রতিপক্ষ। আল কুরআনের সূরা আল হাশরের 18 নং আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যেখানে আজ থেকে 1400 বছর আগে বলা হয়েছে ভয় করার কথা, সেখানেই বোঝা যায় আমাদের সুশীল সমাজ তৈরি করতে ভয় আসলে কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনি কেমন করবেন না বিজ্ঞ প্রতিপক্ষ, কারণ আপনি জানেন একদিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং সেখানে ভয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ইসলাম ধর্মে নয়, সব ধর্মেই বলা হয়েছে ভয় করার কথা। কিন্তু মাননীয় মডারেটর, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, পৃথিবীর সব ধর্মকে উপেক্ষা করে আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ যুক্তিহীন তর্ক চালিয়ে যাচ্ছেন। বর্তমান প্রতিবাদী ব্যক্তি মুনাফা করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে যেখানে কেউ একটি পয়সা ছাড়তে রাজি নয়, এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা কিভাবে শ্রদ্ধার কথা বলছেন বিজ্ঞ প্রতিপক্ষ? শ্রদ্ধা একটি প্রতিকার মাত্র, সুশীল সমাজ গঠনের জন্য এটা সম্ভব নয়। চোখ খুলুন, জানুন বাস্তবতা। কল্পনার রাজ্যে বসবাস করা যায়, বাস্তবে এটি বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয় বিজ্ঞ প্রতিপক্ষ। একমাত্র আইনের প্রতি ভয় পারে এটা বাস্তবায়ন করতে। আজকে বিজ্ঞ প্রতিপক্ষ শ্রদ্ধা দিয়ে সমাজ সুশীল করতে চাইলে কলাও যেমন পারবে না, তেমনি সার্থক হবে না মাননীয় মডারেটর। তাই বেমালুম ভুল ভেবে ভুলে গিয়ে ভুল করবেন না, বরং স্বীকার করুন আইনের প্রতি শ্রদ্ধা নয়, আইনের ভয় পারে সমাজকে সুশীল করতে। ধন্যবাদ।